কোনো টাকা পাচ্ছি না কেন? কেন্দ্র সরকার জবাব দাও। অবিলম্বে আমাদের টাকা ফেরাতে হবে। এনআরজিএসের মালপত্রের টাকা অবিলম্বে দিতে হবে। হকের পাওনা মেটাও। অবিলম্বে আমাদের টাকা দেয়া হোক। এইটা নানা আত্মহত্যা ছাড়া আমাদের আর উপায় থাকে না। প্রচুর সমস্যা হচ্ছে। এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়ে গেছে, আমাদের ফ্যামিলি বা আমাদেরকে হয়তো আগামী দিন আত্মহত্যা করতে হতে পারে। আমাদের সমস্যা মেনলি কেন্দ্র সরকার যে আমাদের টাকাটা আটকে রেখেছে, আমরা একদম নিঃস্ব অসহায় হয়ে পড়েছি। দীর্ঘ 3 বছর যাবৎ আমাদের টাকাটা আটকে রেখেছে। পাওনাদার বাড়িতে এসে বসে আছে এবং তাদের জ্বালায় আমরা তো বাড়ি ছেড়ে নানা রকম আশ্রয়ে যাচ্ছি। আমাদের অবস্থা মানে আর হাত উঠবে না মুখে, সেই রকম পরিস্থিতির মধ্যে আমাদের চলছে। তবে আমরা 3.5-4 বছর হলো একটা পয়সা মানে কি একটা নয়া পয়সা পর্যন্ত আমরা পাইনি। কাজ আমরা করতে বলেছে কেন্দ্র সরকারের নিয়ে, আমরা মেটেরিয়াল সাপ্লাই করে গেছি, কিন্তু পয়সা 3.5-4 বছর হলো একটা পাইনি। সেই জন্যে আমরা বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম যাতে আমরা পয়সাটা পাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে। সেইটা আমরা এসেছিলাম। কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ, কারণ দীর্ঘদিন তো যে 40-60 মেনটেনের মধ্যে কেন্দ্র সরকার টাকা দেয়নি, সেই জন্য আমরা পেমেন্ট পাইনি। যদি কেন্দ্রীয় সরকার এই টাকা না দেয় তাহলে আমরা ভীষণ বিপদে পড়ে যাব। আমাদেরকে হয়তো সুসাইড করতে হবে। 3 বছরের উপর হতে চললো। আমরা এফটিও হয়নি, অনেকের বিল এন্ট্রি হয়নি, আমরা নানান ধরনের সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের সব সম্বলগুলো অ্যাসেট, আমরা ব্যাংকে লোন, এসব লোন করে যে টাকা আমরা এখন সুদ দিতে পারছি না। আর এবার তো আমাদের যা কিছু মর্গেজ দেখছি সব তুলে নেবে আমাদেরকে, আমরা রাস্তায় দাঁড়াবো। এবার স্যার আমাদের তো বাড়ির লোক সব পরেশান এইটার জন্য, যে আমাদের হাজবেন্ডগুলো যারা কাজ করেছে তারা তো টাকার জন্য মাথা, রাত্রে ঘুম নেই, রাত্রে হয়তো ঘুমের ওষুধ খেয়ে আমাদেরকে ঘুমোতে হচ্ছে। এই সমস্যাগুলো আমাদের, হ্যাঁ, এগুলো আমাদেরকে, এটা অ্যাকচুয়ালি কেন্দ্র সরকারের এই চাপে সামান্য কিছু ব্যাপার, ওদের কি কেন্দ্র সরকার রাজ্যের কি ঝামেলা আমরা জানি না, কেন্দ্রই মূল্যে আমাদের টাকা আটকে রেখেছে। অ্যাকচুয়ালি প্রকল্পটা তো কেন্দ্র সরকারের, এটা তো আমাদের টাকা যত শীঘ্র পারে মেটানো হোক, অবিলম্বে আমাদের টাকা মেটানো হোক, দিয়ে আমাদেরকে জীবন বাঁচানো হোক। অনেকে আমাদের সঙ্গে যারা প্রচুর রাজমিস্ত্রি বা আমাদের সঙ্গে যারা সব যুক্ত ছিল তারাও অসহায়, তাদেরকে অনেক আমরা পেমেন্ট দিতে পারিনি, তারাও নানান ধরনের পরেশান আছে। তারা কাজ করতে কাজ পায় না, অসহায় হয়ে যায়। এখন কে চা বিক্রি করছে, তো কে কিছু করছে, কাজ ভালো কাজ করতে পারছে না, হয়তো বাড়িতে থাকতে পারছি না। তারপর মনে হচ্ছে বলতে আমরা তো টাকা তো দিতে পারছি না তাদের কাছে, আমরা তাদের কাছে চিটিংবাজি হয়ে যাচ্ছি না। তারা তো আমাদেরকে খারাপ ভাবছে, কিন্তু আমাদের তো কিছু করার নাই। আমরা তো সরকারের উন্নয়নে সহযোগিতার জন্য আমরা তো ব্যাংক থেকে লোন ফোন করে টাকা ইনভেস্ট করেছি এবং সেই টাকা এখন দিতে পারছি না। আমরা যেমন রাস্তা, তারপর স্কুল, বিল্ডিং, আরো ড্রেন, নানা রকম যে উন্নয়নমূলক কাজ, সেসব কাজ আমরা করেছি। আজকে ডেপুটেশন হলো জাঙ্গিপাড়া ভিডিওতে। আমাদের সমস্ত জাঙ্গিপাড়া ভেন্ডর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাই ডেপুটেশনে সহযোগিতা করেছে এবং তার জন্য সমস্ত জাঙ্গিপাড়া ভেন্ডর অ্যাসোসিয়েশনের সদস্যকে আমি ধন্যবাদ জানাই। এবং আগামী দিন আমরা ডিএম ডেপুটেশনেরও একটা আমরা চিন্তা ভাবনা নিচ্ছি এবং সকলের সহযোগিতা আমরা কাম্য আশা করছি। এবং আগামী দিন আমরা এইভাবে এগিয়ে যেতে চাই, যতদিন না আমাদের পাওনা টাকা পাচ্ছি আমরা আন্দোলন চালিয়ে যাব। পরবর্তী পদক্ষেপ না দিলে আবার আমরা আন্দোলনে নামবো, এইটা আমাদের। হ্যাঁ, ডিএম যাব, ডিএম থেকে রাজ্যপাল পর্যন্ত আমরা টার্গেট আছে আপাতত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএসটিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।